This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হবিবপুর সীমান্তে অরক্ষিত এলাকা দ্রুত কাঁটাতার দেওয়ার দাবি গ্রামবাসীদের। মালদার হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের বহু অংশে এখনও অরক্ষিত। কাঁটাতার না থাকায় বাংলাদেশের দুষ্কৃতীরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে কৃষকদের জমির ফসল কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ। গ্রামবাসীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন ও কাঁটাতার দেওয়ার জন্য বিধায়কের কাছে আবেদন করেছেন। বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু জানান, রাজ্য সরকার জমি অধিগ্রহণ না করলে কেন্দ্র কাঁটাতারের কাজ শুরু করতে পারবে না। অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল মুখপাত্র আশিস কুন্ডু বলেন, রাজ্য সরকার ইতিমধ্যেই জমি অধিগ্রহণ করেছে এবং কিছু এলাকায় কাঁটাতার বসানোর কাজ শুরু হয়েছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মালদা জেলার 172 কিলোমিটার সীমান্তের মধ্যে প্রায় 18 কিলোমিটার এলাকা এখনও অরক্ষিত। বিএসএফ সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে এবং চাষিদের নির্দিষ্ট সময় কাঁটাতার পার হয়ে জমিতে কাজ করতে দিচ্ছে। গ্রামবাসীদের দাবি, দ্রুত অরক্ষিত এলাকার কাঁটাতারের কাজ সম্পূর্ণ করা হোক। আমরা তো এই তো ফসল পানি যে করছি তো ওইটাই ভয় আছে, তার ঘেরা হলে ভালোই হবে, কিন্তু আরও একটু নিচে হলে ভালো হতো। সব জমি আমাদের উপরে থেকে যেত, আর এই মাঝখান থেকে হচ্ছে নিচের জমি সব মনে করে বাদি হয়ে যাবে, ফসল চাষ করলেও পাবো না। আর তার ঘেরা ভিতরে থাকলে ভালো হতো। আপনাদের জমি কোথায়? সব দিকেই আছে জমি, আমার এই দিকেও আছে, ওই দিকেও আছে, ওই দিকেও আছে, সব দিকে জমি আছে। তো আপনারা কি চাচ্ছেন? আমরা চাইছি তার ঘেরা হোক, কিন্তু মানে ওর সীমানা থেকে হোক। নদীর ধারে ধারে হলে ভালো হতো, সবারই জমি এদিকে থাকে যেত, জমি কারোর নোকসান হতো না। বাংলাদেশি রাত্রে এসে ধান কাটে নিয়ে চলে যায়, কি কাটা ধান রাখতে গেলে খুবই ভয়, ওটা উঠিয়ে নিয়ে চলে যায়। তিলাসন যাকে বলে অনুরাধাপুর ক্যাম্প, এই যোধকুবিরে এখন আছি আমি। সেখানে মানুষের সাথে আলোচনা করেছি যে এই যে ফিনিশিংটা ব্যাপার, এই ফিনিশিংটির ব্যাপারটা হচ্ছে, আপনারা জানেন যে রাজ্য সরকার জমি না দিলে কোথা থেকে কাজটা হবে। আপনারা তো দেখেছেন যে বিভিন্ন বড় বড় বর্ডার এরিয়াতে ফিনিশিং হয়েছে। এই ছোট জায়গার জন্য ফিনিশিং হবে না তা কিন্তু নয়, ছোট জায়গার জন্য ফিনিশিংটা হবে। কিন্তু এখানে যতক্ষণ পর্যন্ত অধিগ্রহণ করবে না, জমি চিহ্নিত করে অধিগ্রহণ করবে না, যতক্ষণ পর্যন্ত সেখানে অধিগ্রহণ করে কেন্দ্র সরকারের হাতে তুলে দেবে না, ততক্ষণ পর্যন্ত কাজটা কিন্তু হবে না। আপনার কাছে একটা অনুরোধ, রাজনীতি করার সময় অনেক পড়ে থাকবে। আপনি যে বর্ডার ফেন্সিং কেন হচ্ছে না বলে যে অভিনয়টা শুরু করেছেন নতুন করে, আপনার জেনে রাখা উচিত, অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট অলরেডি মালদা জেলায় যে রিকোয়ারমেন্ট ওনারা সাবমিট করেছিলেন সেই অনুযায়ী জায়গা দিয়ে দেওয়া হয়েছে এবং ফেন্সিংয়ের কাজ অলরেডি হ্যাজ বিন স্টার্টেড।